ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে আজকের ক্লাস একটু মনোযোগ দাও, কেউ কোনো কথা বলবা না। আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। দেখো, এখানে আমরা আজকে আলোচনা করব তোমাদের সিন প্যাচেস থেকে 1 নাম্বার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সিন প্যাচেস 1 থেকে আমরা আলোচনা করব কি কি, যে শর্ট কোয়েশ্চেন্স অর্থাৎ আনসার দ্য কোয়েশ্চেন্স 1 থেকে 10 পর্যন্ত। তারপর হচ্ছে শর্ট কম্পোজিশন, সেখান থেকে শিখতে হবে শুধুমাত্র 5 বাক্য। তারপরে দেখতে পাচ্ছি ভোকাবুলারি হচ্ছে তোমার সিন প্যাচেস 2 থেকে আলোচনা করব। এটা তোমরা আগে লিখিয়ে জমা দিয়েছো বাড়ির কাজ, আজকে শুধুমাত্র একটু বুঝিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি গ্রামার সিট 2। গ্রামার সিট 2টা আমরা আগে শুরু করব ক্লাসে, যেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 6 থেকে আমরা আজকে পড়ব 1 থেকে 5 নাম্বার যে নিয়মগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। এরপর আমরা দেখব পরবর্তী 5 নাম্বার রিঅ্যারেঞ্জ ইউনিট 1, এই যে 15 থেকে 30 পর্যন্ত। আমরা এগুলো আগামীকালকের কাজ দেব এবং আজকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা 6 নাম্বার দেখতে পাচ্ছি ম্যাচিং। ম্যাচিং হচ্ছে ইউনিট 1 থেকে আপনার যে সেট নাম্বার 1 থেকে 5 পর্যন্ত। আমরা এই সব বিষয়গুলো আলোচনা করব, মানে তোমাদেরকে পড়াবো এবং তোমাদেরকে উপরে লিখিয়ে দিয়েছি লার্ন অ্যান্ড মেমোরাইজ, তার মানে তোমাদেরকে কি করতে হবে, শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। এটা বলেছি এই পার্টগুলো আমাদের, যে আমরা যে বসছি, এই আমার বসার ক্ষেত্রে আমার বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমরা শিখবা এবং মুখস্থ করবা। আর ডান পাশে যেগুলো আছে মাস্ট বি রিটেন অ্যান্ড পোস্টেড এফবি গ্রুপ, এটা হচ্ছে তোমরা লিখবা। কি কি লিখবা, যে বাড়ির কাজ। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারে গ্রামার শিট নাম্বার 2 থেকে এই যে 6 নাম্বারে 1 থেকে 5 পর্যন্ত যে নিয়মগুলো এখানে পড়াবো, এই যে যে নিয়মগুলো পড়াবো এগুলো কিন্তু অবশ্যই লিখে তোমাদের বাড়ির কাজ জমা দিতে হবে। 6 নাম্বারে দেখতে পাচ্ছি শর্ট কম্পোজিশন, এখানে লেখা আছে 5 সেন্টেন্স, অর্থাৎ 5 বাক্যের যেটা আজকে তোমাদেরকে শর্ট কম্পোজিশন পড়াবো সেটি কিন্তু তোমাদেরকে লিখে বাড়ির কাজ জমা দিতে হবে। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এতক্ষণ যা বলছিলাম সেটা হচ্ছে আজকে যা যা পড়াবো তার উপর থেকে প্রত্যেকটি তোমাদের ধারাবাহিক বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমত আমরা দেখে নিব যে আনসার দ্য কোয়েশ্চেন্স 1 থেকে 10 পর্যন্ত সেগুলো কোথায় পাবো। তোমাদেরকে আমি যারা যারা আজকে ভর্তি হয়ে আছো তাদেরকে হয়তো আমি নোটগুলো দিই নাই, আর যারা যারা আগে থেকে আছো তোমাদের নোটগুলো দেওয়া হয়ে আছে। এই যে দেখো সিন কম্পারেশন, ঠিক আছে, বা সিন প্যাচেস 1 থেকে আমরা এই সব পড়েছিলাম। হ্যাঁ, এই সব পড়া থেকে আজকে আমরা করব এই যে সি নাম্বার। সি নাম্বার যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারে, এগুলো হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, অর্থাৎ আমাদের প্যাচেসে 3 নাম্বারে আসবে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি নিশ্চয়ই তোমাদের জন্য যুক্ত করে দিয়েছি এবং তোমাদের হাতে এই নোটগুলোও আছে। এখনো অনেকে ক্লাসে প্রস্তুত হতে পারেনি, দেখতে পাচ্ছি অনেকে এখনো ওই যে শাহরিয়ার শাহরিয়ার, হ্যাঁ, অনেকে এখনো ক্লাসে প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। একটু সবাই মনোযোগ দাও ক্লাসের প্রতি, ক্লাস কিন্তু চলে যাচ্ছে, তুমি একটু মনোযোগ দাও। আর যাদের হাতে নোটগুলো আছে, আচ্ছা তাহলে বলছি যে এইখানে যারা যারা নোটগুলো হাতে নিয়েছ দয়া করে সামনে নাও, আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সবাই একটু সামনে নাও। নাও নোটটি কি নাও, আমি দেখব। যারা যারা নোটগুলো পেয়েছ তোমরা একটু হাতে নাও, আমি দেখব। আচ্ছা, ওই যে মাইক্রোম্যাক্স যিনি আছেন উনি হয়তো আজকে নতুন ভর্তি হয়ে আছেন, নোট দেখতে পাচ্ছি না। আর একটা হচ্ছে লুৎফা আক্তার, নোট কই? রোল নাম্বার 24, তোমার নোট কই? রোল নাম্বার 9, সারা থেকে দেখতে পাচ্ছি। আর দুইজন তো একেবারে মিউট, মানে ভিডিও অফ করে রেখেছে, রোল নাম্বার 32। আচ্ছা, তাহলে আমরা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পরবর্তী যাই। পরবর্তী প্রশ্নগুলো একটু বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। প্রথমত দেখতে পাচ্ছি 1 নাম্বার যে প্রশ্নটি আছে, একটু ভালো করে বুঝবা। হ্যাঁ, এই যে দেখো সি নাম্বারে বলেছে যে হু ইজ দ্য ইংলিশ টিচার, তোমার ইংরেজি শিক্ষক কে? হ্যাঁ, দেখুন আমরা তো আমাদের যে পাঠ্য বই আছে না, এই পাঠ্য বইটা আমি তোমাদের সামনে নিয়ে আসি, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পাঠ্য বইটা যদি আমি সামনে আনি তাহলে তোমাদের জন্য আরেকটু মজা হবে। এই যে দেখো পাঠ্য বইটা আমি সামনে নিয়ে আসছি তোমাদের, এখানে ইংরেজি শিক্ষক কে ছিল দেখতে পাচ্ছি। ইংরেজি শিক্ষক কে ছিল, এই যে দেখো
নাসিমা বেগম। এখন আমি যদি উত্তর করতে যাই, যে এই প্রশ্নর যদি আমি তোমাদেরকে একটু উত্তর বলি, তাহলে উত্তরটা কেমন হবে একটু ভালো করে খেয়াল করো। উত্তরে কীভাবে লিখবে একটু ভালো করে খেয়াল করো, বোঝাই দিচ্ছি। এখন এই উত্তরটা বলেছে হো। হো মানে হচ্ছে কে, ঠিক আছে, কে। তখন আমি চাইলে এই উত্তরে হু এর জায়গায় যদি নাসিমা বেগম নামটা বসিয়ে দিই, বাক্যর শেষে যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটিকে ক্রস করে দেয়া বা বাদ দিয়ে আমরা যদি ফুল স্টপ দিই, আমার বাক্যটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে নাসিমা বেগম ইজ দ্য ইংলিশ টিচার, অথবা দ্য ইংলিশ টিচার নেম ইজ নাসিমা বেগম। উত্তর তুমি যেভাবে করতে চাও সেভাবে করতে পারবা, ঠিক আছে। আমি দুইভাবে বলেছি, একটা হচ্ছে হু এর জায়গায় নাসিমা বেগম বসে দাও, বাক্যটা হয়ে গেল, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে তুমি যদি এভাবে না দাও, তখন দিতে হবে কি দ্য ইংলিশ টিচার ইজ, অথবা দ্য ইংলিশ টিচার নেম ইজ নাসিমা বেগম, ঠিক আছে। উত্তর তোমরা দুইভাবে করতে পারবা। আমি কিন্তু উত্তরগুলো নিচে তোমাদের সুবিধার্থে উত্তরগুলো আমি লিখে দিয়েছি। এই যে দেখো উত্তরগুলো কিভাবে লিখে আছে, নাসিমা বেগম ইজ দ্য ইংলিশ টিচার। তুমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারো। ও কিভাবে, এই যে আমি যেটা বলেছি নাসিমা বেগম, হ্যাঁ, তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে দ্য ইংলিশ টিচার, ঠিক আছে, বা দি ইংলিশ টিচার আমরা বলতে পারি যে ইংলিশ টিচার নেম ইজ, ঠিক আছে, এই যে নেম ইজ নাসিমা বেগম। নাসিমা বেগম আমরা চাইলে এভাবেও লিখতে পারি, মানে ইংরেজি শিক্ষকের নাম হচ্ছে নাসিমা বেগম, অথবা নাসিমা বেগম আমাদের ইংরেজি শিক্ষক। হ্যাঁ, তুমি যেভাবে চাও সেভাবে লিখতে পারো। আচ্ছা, এরপরে যাচ্ছি, তাইলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে, ভালো করে খেয়াল করবা। 2 নম্বর বলেছে হোয়াট টাইম, কোন সময়। সময় কি, অফ দ্য ডে, দিনের, মানে দিনের কোন সময়, এটা বলেছে দিনের কোন সময়, কখন, এক কথায়। ডো, এটা হচ্ছে এভি ভার্ব। তারপর লেখা আছে দ্য স্টুডেন্টস গ্রেট দেয়ার টিচার, দিনের কোন সময়ে, হ্যাঁ, কোন সময়ে তারা তাদের শিক্ষককে অভিবাদন বা শুভকামনা জানিয়েছিলেন, শুভ সকাল বলেছিলেন। কোন সময়ে বলো তো, কোন সময়ে বলেছিলেন, দিনের সকালে নাকি রাতে নাকি দুপুরে, কখন বলেছিলেন, সকালে, তাই না। আমরা স্কুলে গিয়েছিলাম সকালে, এই জন্য আনসারটা হবে সকাল। এই যে দেখো উত্তর, উত্তর লেখা আছে, উত্তর আমি নিচে লিখে দিয়েছি, দেখো তোমাদের জন্য। এই যে দ্য স্টুডেন্টস গ্রেট দেয়ার টিচার ইন দ্য মর্নিং, এই যে সকালে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে, ভালো করে খেয়াল করো, প্রশ্ন না বুঝলে বিশাল মুসিবত আছে। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন একটু দেখো সবাই, পরবর্তী প্রশ্ন। আমি চেষ্টা করছি তোমাদের প্রশ্নগুলো একটু বোঝানোর জন্য, কারণ অনেকে প্রশ্ন বোঝে না। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি হাউ ডু দ্য স্টুডেন্টস ফিল, হ্যাঁ, ফিল বলেছে হোয়েন, যখন, দে সি দেয়ার টিচার, যখন শিক্ষার্থীরা তার শিক্ষককে দেখেছেন, তখন শিক্ষার্থীদের একটা অনুভূতি ছিল। অনুভূতিটা কেমন ছিল, তারা কি খুশি হয়েছিল নাকি রাগান্বিত হয়েছিল, তাই না। তো আমরা পেচিসে দেখেছিলাম যে তারা অনেক অনেক বেশি খুশি হয়েছিল। এই যেখানে লেখা আছে, হ্যাঁ, যখন শিক্ষককে দেখেছেন, এই যে বলেছে এখানে লেখা আছে উই আর হ্যাপি টু সি ইউ, এই যে বলেছে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে অনেক বেশি খুশি হয়ে আছে। সুতরাং তা আমাদের ওই যে আনসারটি দিতে হবে। এই যে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে, এই যে 3 নম্বরটা, 3 নম্বরে বলেছে দ্য স্টুডেন্টস ফিলস হ্যাপি টু সি দেয়ার টিচার, শিক্ষককে দেখে সবাই আনন্দিত হয়েছিল, অনেক বেশি খুশি হয়েছিল। যারা উত্তর দিয়ে দিছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। যারা ভালো করে আমার পেচিসটি ক্লাস করেছিল বা এই পেচিসটি যারা বুঝছে, তারা কিন্তু একেবারে সহজেই আনসার করতে পারবে। আর যারা বুঝে নেয় তারা কিন্তু পারবে না, কথা বলে দিলাম আমি।
ঠিক আছে। এরপর আমরা কত নাম্বার যাব? এই যে 4 নাম্বার। 4 নাম্বারে বলেছে যে 4 নাম্বার আবার প্রশ্ন করেছে, হোয়াট ইজ দ্য টিচার্স নেম? শিক্ষকের নাম কি? তাহলে বলতে হবে দ্য টিচার্স নেম ইজ নাসিমা বেগম। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। রুফাইদা, কোন দিকে তাকিয়ে আছো তুমি? আচ্ছা, ঠিক আছে, বুঝতেছ? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার 4 নাম্বারে, 5 নাম্বারে দেখো। 5 নাম্বারে বলেছে হুইচ সাবজেক্ট। হুইচ সাবজেক্ট অর্থাৎ বলেছে কোন সাবজেক্টটি, কোন বিষয়টি ডাস নাসিমা বেগম টিচ, কোন সাবজেক্টটি নাসিমা বেগম পড়াতেন। টিচ মানে শিক্ষা দেওয়া, আমাদেরকে পড়াতেন কোন সাবজেক্ট। এই যে বলতে পারি নাসিমা বেগম টিচেস আস, টিচেস আস দ্য ইংলিশ। ঠিক আছে, বা দি ইংলিশ আমরা চাইলে বলতে পারি। এই যে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে। আমার মেইন কথা হচ্ছে তোমাদের প্রশ্ন বোঝানো, মানে প্রশ্ন আমরা বুঝি না, আমরা প্রশ্ন না বুঝে বিশাল করে লিখে চলে আসি। পরীক্ষা দিয়ে এসে বলি যে, কেউ জিজ্ঞেস করলাম আম্মু তুমি কেমন লিখেছ, মা কি বলো তুমি, আজকে তো একেবারে সব কমন আমার, কিন্তু পরীক্ষার রেজাল্টের দিন আর দেখা যায় না রোল নাম্বার। তাইলে বলেছে লিখেছে সত্য কিন্তু হয়নি কিছু। এই জন্য এই প্রশ্নগুলো একটু বুঝে বুঝে লিখতে হবে। যেমন এই যে দেখো এই প্রশ্নটা, আচ্ছা আমি একটু সমস্যা করতেছে। আচ্ছা, এই যে দেখো এখানে বলেছে যে হুইচ সাবজেক্ট, এখানে ইংলিশ, ডাস এটা হচ্ছে অ্যাবি ভার্ব, নাসিমা বেগম। তাহলে আমরা এখন উত্তরটা করতে পারি। এই যে নাসিমা বেগম, হ্যাঁ, এই যে নাসিমা বেগম। তারপরে বলেছে এই যে দেখো ডাস বলেছে মানে প্রেজেন্টেন্স, এখনো পড়াই নেই গ্রামার, আসবে অপেক্ষা করো। তাহলে নাসিমা বেগম এই যেখানে যেটা টিচ বলেছে না, সেটা টিচেস হয়ে যাবে, TEACHES হবে, টিচেস আস, আমাদের কি শিখায়, কি শিখায় বা কি পড়ায়, দি ইংলিশ। ঠিক আছে, তার মানে নাসিমা বেগম টিচেস আস দ্য ইংলিশ, অর্থাৎ নাসিমা বেগম আমাদেরকে ইংরেজি শিখায়। কোন সাবজেক্ট শিখায়? ইংরেজি। এই যে আমরা আমাদের বই পেয়েছিলাম, আমাদের যে বই ছিল এই বইয়ের মধ্যে আমরা স্পষ্ট ভাষায় পেয়েছিলাম যে নাসিমা বেগম আমাদের ইংরেজি পড়ায়। এই যে ইয়োর ইংলিশ টিচার, উনি নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আমি তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক, এটা বলেছে। ওকে, এরপর আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বারে দেখতে পাচ্ছি হোয়াট ডাজ দ্য টিচার ওয়ান্ট টু দ্য স্টুডেন্ট টু ডু টুডে। বলছে টুডে মানে হচ্ছে আজ, টু ডু করতে বলেছেন দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের, ওয়ান চেয়েছেন দ্য টিচার, অর্থাৎ শিক্ষক আজ শিক্ষার্থীদের কাছ থেকে কি করতে বা কি চেয়েছিলেন বা কি করতে বলেছেন। আমাদের ম্যাম বলেছিলেন যে আমাদের পাঠ্য বইয়ে এই যে দেখো এখানে আমাদের বলেছে আজকে, এই যে টুডে, আজকে আমরা কি করতে বলেছিল, এই যে বলেছে চলো আজকে আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করি, এটা ম্যাম বলেছিলেন। তাহলে এই যে আমি যে প্রশ্নটা এখানে যোগ করেছি, হোয়াট ডাজ দ্য টিচার ওয়ান্ট দ্য স্টুডেন্ট টু ডু টুডে, অর্থাৎ শিক্ষার্থীরা আজকে কি করতে ম্যাম চেয়েছিলেন, একে অপরের সাথে পরিচয় লাভ করতে। এটা কত নাম্বার প্রশ্ন? 6 নাম্বার। এই যে 6 নাম্বার উত্তরটা দেখো, 6 নাম্বার উত্তর বলেছে দ্য টিচার ওয়ান্টস টু, এই যে ওয়ান্টস দ্য স্টুডেন্ট টু ইন্ট্রোডিউস ওয়ান আনাদার। ঠিক আছে, টিচার বলেছিলেন যে আজকে আমরা প্রথম যেহেতু আসছি, আজকে আমরা সবাই একে অপর একটু পরিচয় লাভ করব। এই যে একজন ডিস্টার্ব করতেছে, ওকে বন্ধ করে দিয়েছি। একজনে মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে, আমি এই দাগটা আর দিতে পারবে না, বন্ধ করে দিয়েছি, আমার ভুলে গিয়েছিলাম এই জন্য। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এখন, পরবর্তী যে আমরা, তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি।
আচ্ছা, এইপরে বলেছে 7 নাম্বার, 7 নাম্বারটা কি বলেছে? একজনে কিন্তু কমেন্টসে উত্তর দিয়েই দিয়েছে অলরেডি। এই যে আমার ছেলেগুলো অনেক ভালো, ওরা আমার পড়া বুঝতে পারে। এই যে দেখো, 7 নম্বরে বলেছে হোয়ার ডাজ ফারিয়া লিভ, ফারিয়া কোথায় বাস করে। এই যে আমরা পেশিসে পড়ছিলাম, এই যে পেছেছে ফারিয়া, এই যে আই লিভ ইন বলছে সফি পড়ে, এই যে ফারিয়া কোথায় বাস করে। এই যে দেখো, এখন একটা জিনিস তোমাদের বোঝায়, এখানে যেহেতু আই ছিল এই জন্য ভার্বটা শুধু উফ, দেখো, যেটা বোঝাতে চাচ্ছিলাম তোমাদের একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এই যে দেখো, এখানে বলেছে আমরা যখন একটা জিনিস বুঝো, তোমাদের একটা জিনিস বোঝাতে চাচ্ছি, একটু খেয়াল করো সবাই, সবাই মনোযোগ দাও। সবাই, আমি যেটা বুঝো এখানে একটা গ্রামার বোঝাতে চাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো সবাই। ওকে, 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 ওকে। এই যে দেখো, এখানে যেহেতু আই দিয়েছে, এই যে এখানে যেহেতু আই বলেছে, এই জন্য বলেছে লিভ, আই লিভ ইন, এটা বলেছে। আই লিভ ইন, এই যেখানে বলেছে শফিপুর, ঠিক আছে, এটা বলেছে। কিন্তু এই যে আয়ের জায়গায় যখন ফারিয়া হবে বা ফারিহা যখন হবে, তখন এইখানে যেটা লিভ আছে সেটা লিভ হবে না, সেটা হবে লিভস। কেননা এই যে তোমাদের পড়িয়েছিলাম পার্সন, এটা হচ্ছে ফারিহা হচ্ছে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে লিভস হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের সিন পেচিসে চলে যাব। এই যে দেখো, এইখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আমার প্রশ্নের মধ্যে বলেছে হয়ার কোথায় ডাস ফারিহা লিভ, ফারিহা কোথায় বাস করে। এই যে আমি উত্তরটা এখানে লিখে দেখায়, এই যে যখন লিখতে যাবা, তুমি যখন এখানে ফারিহা লিখবা, ফারিহা, এরপর যেটা লিপ আছে সেটা হয়ে যাবে লিপস। কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। ঠিক আছে, ফারিহা লিভস হবে, তারপর ইন হবে একটা, এটা হচ্ছে প্রেপোজিশন, মানে বড় কোনো স্থানের পূর্বে প্রেপোজিশন ইন বসে। ঠিক আছে, তার মানে আমরা এখানে যেটা আছে এটা বসিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারছি, এখানে আই লিভ ইন শফিপুর, এই যে মানে এই যে লিভ যে হবে, এটা একটু বোঝাতে চেয়েছিলাম। ওকে, ওকে। এবার এর পরবর্তী যাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, এবার 2 নম্বর, 8 নম্বরটা অনেকে কিন্তু কমেন্টস উত্তর দিয়ে দিয়েছে। হোয়াট ডাজ ফারিহা লাইক টু ডু উইথ হার ফ্রেন্ডস, ফারিহা তার বন্ধুদের সাথে কি করতে ভালোবাসে। এই যে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয়টা। হ্যাঁ, তোমরা একটু সবাই মনোযোগ দাও। এই যে বলেছে, এই যে এইখানে বলেছে তিনি তার বন্ধুদের সাথে খেলা করতে, নাকি খেলা করতে পছন্দ করে, অর্থাৎ ফারিহা লাইকস টু প্লে উইথ হার প্যারেন্টস। এই যেখানে যেহেতু আই ছিল এই জন্য লাইক হয়ে আছে। যখন ফারিহার নাম হবে, ফারিহা যখন নাম হবে তখন কিন্তু লাইকস হয়ে যাবে, কেননা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা এখান থেকে তাহলে কতগুলো প্রশ্ন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপর আমরা কি করব, পরবর্তীগুলো আমি কত থেকে কত পর্যন্ত দিয়েছিলাম তোমাদের, এখান থেকে প্রশ্ন দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 8 পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা আগামী ক্লাসে এই 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো ভালো করে। স্যার, এটা কোন শ্রেণীর ক্লাস হচ্ছে? আপনি কোন শ্রেণী আছেন এখানে? আমি কি পঞ্চম শ্রেণীর ক্লাস হবে করছিলাম? এটা তো চতুর্থ শ্রেণীর ক্লাস। কোন ঝালায় পড়লাম?
এটা চতুর্থ শ্রেণী ক্লাস হচ্ছে। ওকে। আচ্ছা। আচ্ছা, ওকে, এবার পরবর্তী যাই তাহলে। এই জিনিসটা আমরা কমপ্লিট করলাম, এক এক নাম্বার জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম তোমাদের। এবার 2 নাম্বার যাই। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন কত বাক্য বলেছি? 5 বাক্য। এগুলো কিন্তু তোমাদের লিখে আমাকে বাড়ির কাজ জমা দিতে হবে, আমাকে মানে গ্রুপে জমা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই তাহলে। এখন এই যে যেটা বলেছি কম্পোজিশন, সেটা কি? এই যে কম্পোজিশনটা দেখো তোমরা কোথায় পাবা। এই যে আমরা একটা যে নোট দেখলাম সিন কম্পোজিশন, এই নোটটা কিন্তু সবার হাতে আছে। এই যে দেখো নিচে, দেখেছ? মাই ইংলিশ ক্লাস, আমার ইংরেজি ক্লাস, এটা বলেছে। আচ্ছা দেখো তো দেখি কে কি করতেছে। সবাই খেলা করতেছে, সবাই, ও আল্লাহ, সবাই খেলা করতেছে, পড়াশোনা করতেছে না। মার্জানা, তোমাকে আমি গত ক্লাসে পাই নাই, কোথায় গিয়েছিল বলো? ও, ঠিক আছে, তোমাকে আমি গত ক্লাসে খুঁজছিলাম, পাই নাই তোমাকে আমি, অনেক খুঁজছিলাম, তোমাকে পাইনি। ঠিক আছে। তারপর লেখা আছে যেখানে অনেকে আসছে, অনেকে চেষ্টা করতেছে, অনেকে আছে। ধরবো ধরবো, পড়া ধরবো না কেন? পড়া তো বসে ধরবো। তারপর আয়েশাকে আমি গত ক্লাসে পাই নাই সম্ভবত, দেখি নাই আমি। তারপরে আরো কয়েকজনকে দেখছি যে আমি ক্লাসে, অনেককে গত ক্লাসে পাই নাই। একটু পরে ধরবো, একটু পরে পড়া ধরবো। এই যে 8টা 45-এ পড়া ধরবো। ওকে, তাহলে আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা একটু কথা বলবো না, কথা বলবো না। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা পরবর্তী যে একটু তোমাদের দেখে নিলাম কি করতেছ। আই ওয়াজ দিস। আচ্ছা, আমি ছিলাম। ওকে স্যার, তাহলে আমি খেয়াল করে নাই, দুঃখিত। আচ্ছা, না ওইখানে আই ওয়াজ দেয়ার হবে না। আচ্ছা ঠিক আছে। এখানে এবার পরবর্তী যাচ্ছি, পরবর্তী যাচ্ছি, দেখো। আচ্ছা, এখানে বলেছে যে মাই ইংলিশ ক্লাস, আমার ইংরেজি ক্লাস, এটা হচ্ছে তোমাদের যে 1 নাম্বার ইউনিট আছে সেখান থেকে পড়াচ্ছি। এখান থেকে 5টি বাক্য তোমরা শিখবা। এই যে দেখো, প্রথমে বলেছি আই এম আ স্টুডেন্টস অফ ক্লাস 4 অ্যান্ড আই লাভ মাই স্কুল। বাংলা লিখে দিয়েছি, যাদের বাংলা প্রয়োজন দেখে নেবা। একটা বাক্য চলে গেল। ইন মাই স্কুল, আমার বিদ্যালয়ে, আওয়ার ইংলিশ টিচার ইজ নাসিমা বেগম, আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হচ্ছেন নাসিমা বেগম। তাহলে কয় বাক্য চলে গেল? 2 বাক্য। এভরি মর্নিং, প্রতিদিন সকালে বা প্রতি সকালে, শি এন্টার্স, তিনি প্রবেশ করে দ্য ক্লাসরুম উইথ আ স্মাইল, একটি চমৎকার হাসির মধ্য দিয়ে তিনি ক্লাসে প্রবেশ করেন। হ্যাঁ, তাহলে কয় বাক্য চলে গেল? 3 বাক্য। উই গ্রেট হার বাই সেইং গুড মর্নিং টিচার, আমরা তাকে মানে শুভ স্বাগতম বা শুভ সকালের মধ্য দিয়ে তাকে আমরা বলি গুড মর্নিং টিচার, আমরা এটা বলি। তাহলে কয় বাক্য চলে গেল? এখানে 1 বাক্য পেলাম, 2 বাক্য, এখানে 3, এরপর 4, আরেক বাক্য দেব। শি আস্ক আস হাউ উই আর ডুইং অ্যান্ড উই রিপ্লাই দ্যাট উই আর ফাইন। এই যে এইটুক পর্যন্ত 5 বাক্য হয়ে গেল। আমি এখানে 10 বাক্য দিয়েছি, তোমরা আগামীকাল শিখবা মাত্র 5 বাক্য। এই 5 বাক্যগুলো তোমাদের লিখে গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমরা পরবর্তী যাচ্ছি, একটু খেয়াল করো। আমি তোমরা ছোট মানুষটা একটু স্লো মোশন দিয়ে বলছি, পঞ্চম শ্রেণীকে তো আর স্পিডে বলি। দেখো তাইলে এবার আমরা যাব ভোকাবুলারি 3 নাম্বার। এই যে ভোকাবুলারি
সিন পেচেস টু, কতবার তোমরা বাড়ির কাজ জমা দিয়েছ লিখে, কিন্তু আজকে বুঝিয়ে দিব, এই জন্য এই টপিকসটা সংযুক্ত করেছি। একটু পর কিন্তু জিজ্ঞেসও করতে পারে। এই যে দেখো 2 নাম্বারটা, তোমরা এটা লিখে কিন্তু আমাকে জমা দিয়েছিলা, বাড়ির কাজ অনেকে জমা দিয়েছ তোমরা। হ্যাঁ, আচ্ছা, ক্লাস থেকে চলে যাওয়ার কারণ কি? ক্লাস শেষে বলবে স্যার আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না, বাসায় প্রবলেম ছিল, আমি ক্লাস করতে পারি নাই। হ্যাঁ, এইগুলা বলবে। দেখো তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি গত ক্লাসে তোমাদের দিয়েছিলাম বাড়ির কাজ করতে, কেননা আগে যদি একবার লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের কি হবে, একটু ভালো হয়, এই জন্য আগে দিয়েছিলাম। দেখো এখানে লেখা আছে গ্রেট। গ্রেট অর্থ হচ্ছে মহান বা চমৎকার। এটি কোন পার্টস অফ স্পিচ একটু পরে জিজ্ঞেস করব। এটি হচ্ছে এডজেক্টিভ। তারপর একটি সমার্থক শব্দ বলো, সিনোনিম বলো। বলতে হবে এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, চমৎকার। আর একটা হচ্ছে এন্টোনিমস, বিপরীত শব্দ। কি কি? টেরিবল, সমস্যা। এরপর হচ্ছে ব্যাড, মন্দ। ঠিক আছে? আচ্ছা, এটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব 2 নাম্বার, সিং। সিং অর্থ হচ্ছে গান করা। কি করা? গান করা। এখানে গান করতে পারো কে কে? দেখি গান করতে পারে, গান করতে পারে। আয়েশা পারে না। আরেকজন হাত তুলেছে, তাবাসসুম পারে। ঠিক আছে, তাবাসসুমকে লাস্ট একটা গান করতে দিব আমাদের এইখানে, মনে থাকবে, একটা গান করতে দেব। মার্জানা, গান করতে পারো? পারে না। তোমাকে একটা কালকে গান শিখে আসতে দেব। তোমার বাড়ি কাজ থাকবে, আগামী ক্লাসে একটা গান করতে হবে, মনে রাখো। একটা ভালো থেকে গান শিখে আসবে, আমাদের গান শোনাবা তুমি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পড়াতে যাচ্ছি। এই যে দেখো আমরা শব্দগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এরপর সিং মানে গান করা, এটি হচ্ছে ভার্ব। পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ দ্য, অথবা হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড সিং। সিং এর পার্টস অফ স্পিচ কি? এটা কি নাউন, নাকি ভার্ব, নাকি এডজেক্টিভ, নাকি অন্য কিছু? তাহলে তোমাকে আনসার করতে হবে ভার্ব। তারপর এই যে এখানে কতগুলো আমরা সিনোনিম এন্টোনিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইখান থেকে তোমাদের বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজ তাকে নিয়ে ফেলছি, শিখতে বলেছি। মানে এই জিনিসগুলো আমরা আজকেও জিজ্ঞেস করব, পরবর্তী আজকে জিজ্ঞেস করব ইউনিট 1 থেকে। হ্যাঁ, 2 কিন্তু পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করব। এরপর দেখো আমরা 4 নাম্বারটা একটু পড়ে যাচ্ছি। এরপর দেখবো 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ, সাজিয়ে লেখা, রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, এই রিঅ্যারেঞ্জগুলো আমরা কি করব? এই যে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো রিঅ্যারেঞ্জ আমরা দিয়েছি কোন অধ্যায় থেকে? কোন অধ্যায় থেকে দিয়েছি আমরা? ইউনিট 1 থেকে 15 থেকে 30। এই যে দেখো ইউনিট 1, 15 থেকে 30। একটু পরে জিজ্ঞেস করবো আমি এগুলো, একজন একজন থেকে জিজ্ঞেস করবো আজকে। 15 থেকে 30, এই যে দেখো 15 নাম্বার। এখানে লেখা আছে ইয়ার্স, তারপর লেখা আছে আই এম, তারপর 9, তারপরে ওল্ড। দেখি শর্টপট লিখে দাও তো, এটার আনসার কি হবে? দ্রুত দ্রুত, দেখি কার আগে কে লিখতে পারে। কুইক, 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 লেটস গো। দেখি কমেন্টস করে তো দেখি এটার আনসার কি হবে। গুড 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 গুড, অনেকে লিখি বলতেছে। বাহ, চমৎকার তো। আমার ছেলেগুলো অনেক অনেক ভালো, অনেক ভালো। আমার ছেলেগুলোর জন্য অনেক অনেক দোয়া, তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আই এম 9 ইয়ার্স ওল্ড। ইয়ার্স হবে ইয়ার্স। রুফাইদা, তুমি এস দাও নাই, দেখো আই এম 9 ইয়ার্স হবে। একটা ভুল পেয়েছি, একটা ভুল পেয়েছি একটা। ঠিক আছে,
ওকে, এবার আমরা পরবর্তী যাব। পরবর্তী, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী, এই যে এখান থেকে তোমরা কত রে কত পর্যন্ত শিখবা, 15 থেকে 30 পর্যন্ত শিখবা। তারপর দেখতে পাচ্ছি আমরা আমাদের কত নাম্বার, এই যে দেখো ম্যাচিং। এই ম্যাচিংগুলো করতে গিয়ে শিখবো ইউনিট 1, 1 থেকে 5, 1 থেকে 5, সেগুলো একটু দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ইউনিট 5 থেকে তোমাদের কতগুলো কি দিয়েছে, ম্যাচিং দিয়েছে। ম্যাচিংগুলো কোথায়, এই যে দেখতে পাচ্ছি আমরা ম্যাচিংগুলো। হ্যাঁ, ইউনিট 1 মানে হচ্ছে এই যে দেখো, ভালো করে তোমাদের পাঠ্য বই থেকে দিয়েছে এগুলো। মানে এখন যে আমরা পেচেস পড়তেছি না, এই যে পেচেস এটা থেকে দিয়েছে, সবগুলো এখানে পাবা। দেখি তো একটু, আমরা দেখি প্রথমে লেখা আছে, একটু খেয়াল করো। বলেছে নাসিমা বেগম, নাসিমা বেগম বলেছে। আচ্ছা, নাসিমা বেগম বলতে চাচ্ছে যে এখানে, আচ্ছা নাসিমা বেগমের সাথে কোনটা হয়? আমরা জানি কি নাসিমা বেগম ইংলিশ টিচার। হ্যাঁ, তাহলে এখন এখানে আমাদের বলছে যে এই যে দেখো, এটার সাথে এটা ম্যাচ হবে। তার মানে নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার। আমরা পেয়েছি এইটা। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি তো। স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। একজনে এখানে একটু কমেন্টস করেছে যে এখন একজন একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আছে, আসলে এগুলা বলা উচিত না, তবুও বলতেছি। একজন এসএমএস করেছে এখানে, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। আশা করি এই ধারাবাহিকতা ঠিক থাকলে বাচ্চারা অনেক ভালো করবে। বাচ্চাদের জন্য ইংলিশে একটা স্পোকিং এর ব্যবস্থা করলে উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করব। কিন্তু সময় তো নাই, কোথায় পাবো? সারাদিন থাকি স্কুলে, সন্ধ্যায় থাকি টিউশনে, টিউশন থেকে এসে এখানে পড়াই, এরপর আবার 5, 10:30 বাজে রাত। তাইলে সময় কই পাবো? দেখো, তাহলে এরপর দেখতে পাচ্ছি আমরা বি নাম্বারে বলেছে শুভ। এই যে আমরা শুভকে পাইছিলাম কোথায়, এই যে এখানে ছবিতে পেয়েছিলাম শুভকে আমরা, এই যে দেখো শুভকে আমরা পেয়েছিলাম এখানে, এই যে শুভ। ঠিক আছে, আমরা শুভকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে যে শুভ কার সাথে মিলবে, এই যে নাম্বারটা বি নাম্বারটা, শুভ, শুভ। ঠিক আছে, বির সাথে বলেছে আই, আই মানে ইটা, তাইলে তাহলে শুভ এই যে লাইকস টু মেক কাইটস, অর্থাৎ পেচিসের লাইনগুলোকে এলোমেলো করে দিয়েছে। তাহলে তোমরা কি করবা, এইখান থেকে আগামীকাল এখানে 5টি সেট আছে, এই 5টি সেটগুলো তুমি একটু ভালো করে শিখে ফেলবা। আমি প্রত্যেকটি নিচে উত্তর দিয়েছি। এই যে মাস শেষে একটা পরীক্ষা নেব, আমি এখান থেকে হুবহু প্রশ্ন ওঠাই দিতে পারি। হ্যাঁ, এই পরীক্ষা কিন্তু আমি এখানে বসে থাকবো, তোমরা পরীক্ষা দেবা, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে বসে বসে তোমাদের চেক করব, তোমাদের দেখব, তোমরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে পরীক্ষা লিখবা ইনশাআল্লাহ। প্রশ্ন আগে পাঠিয়ে দিব, জোমেফে চালু করবে, তোমরা জোমেফে এভাবে করে দেওয়া, তোমরা লিখবা, আমি দেখে থাকবো তোমরা কোথায় লিখতেছ, নোট থেকে দেখতেছ নাকি কোথাও দেখতেছ, এদিক ওদিক ফেরা যাবে না, ফিরলে কিন্তু সমস্যা আছে। মাস শেষ ইনশাল্লাহ পরীক্ষা নিব, 30 তারিখ শেষ মাস, 31 তারিখ বা 1 থেকে 5 তারিখের ভিতর পরীক্ষার আয়োজন করবো ইনশাআল্লাহ। মানে যা যা পড়াচ্ছি সবগুলোই। আচ্ছা, এখান থেকে 5 সেট আছে, এই 5 সেট সবগুলো তোমরা পরবর্তী ক্লাসে আগে শিখে ফেলবা, আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবা। কেননা এই সবগুলো আমরা এই পেজেস থেকে দিয়েছি, তোমাদের তো আমি এই পেজেসটা ভালো করে বুঝিয়েছি, তাই না? তো তোমরা পারার কথা, এই যে এই লাইনগুলোকে এলিমেলো করে দিয়েছি সবগুলো, এই বাক্যগুলা একটা নিচে নিয়ে গেছি আর একটা উপরে নিয়ে গেছে, তোমরা মিলাবা কোনটার সাথে কোনটা ম্যাচ হয়, তুমি একটু মিলকরণ করবা, এইটুকুই। ওকে, আমরা পরবর্তী, তাহলে এখন আমরা এই জিনিসটা দেখতে পেলাম। এখন সবগুলো বুঝিয়ে দিয়েছি, একটা টপিকস বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে গ্রামার সিটের 2 নাম্বার, এই যে এটা পড়াবো এখন, সবাই একটু মনোযোগ দাও। গ্রামার কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে। এখন চ্যাট বক্স থেকে, স্যার আপনি আপনি আপনার নামের বানান ভুল লিখেছেন।
মামুন স্যার। ও সরি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি দেখি নাই, এসব দেখার সময় পাই নাই। ওই যে প্রথম দিন আমি যখন ক্লাস করছিলাম, এই ক্লাসে আমার জুম অ্যাপটা কি করেছে, অটোমেটিকলি আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। ওই যে তারপরে কি করলাম, এই অ্যাপটা আমি একজন থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আছি। প্রায় আমার থেকে ওরা 1 বছরে প্রায় কত কাটবে, এই যে 9,500 টাকা নেয়ার কথা আছে। মানে 1 বছরে ওরা আমার থেকে 9,500 টাকা নিবে। এই আমার জিমেল, আমার নাম সবগুলো ওরাই সেট করেছে। আজকে ঠিক করে নিব, তোমাকে ধন্যবাদ। তাসনিয়া আমার অনেক ভালো মেয়ে, অনেকটা। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি খেয়াল করি না, আসলে আমি সময় পাই নাই তো। জাস্ট এসে ক্লাস অন করে তোমাদের সাথে কথা ক্লাস করে আবার অফ করে ঘুমাই যায়। সকালে ঘুম থেকে উঠে কাপড় পরে আবার বেরিয়ে যায়। এই সমস্ত সময়গুলো আসলে আমার নাই, অনেক ব্যস্ত মানুষ আমি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি আজকে চেষ্টা করব। এই জুমটা আমি কিনে নিয়েছি, ওরাই সেটিং করে দিয়েছিল, আমি আর দেখি নেই এগুলো। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি খেয়াল করি নাই, আজকে প্রথম দেখেছি। ধন্যবাদ তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা গ্রামারে চলে যাচ্ছি। গ্রামারে চলে যাচ্ছি, এই যে গ্রামার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা সিট নাম্বার 2 থেকে আমরা আলোচনা করব নাম্বার। ঠিক আছে, সিট নাম্বার 2টা সবাই একটু হাতে নাও। আমি কিন্তু ক্লাস 8:40-এর পর আর ক্লাস করব না, খালি প্রশ্ন জিজ্ঞেস করব। এখন 32-33 হয়ে আছে, 7 মিনিট একটু বুঝাবো। দেখো, একে হচ্ছে ইউনিট 7 বা 6। এটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে হচ্ছে বচন, বা ডিটেলস মানে হচ্ছে বর্ণনা, এগুলো আলোচনা করব। নাম্বার কাকে বলে, কত প্রকার ও কী কী। যেমন নাম্বার, 1 নম্বর, নাম্বার কাকে বলে, বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউনের সংখ্যা বোঝায় তাকে আমরা কি বলি, নাম্বার বা বচন বলে। এরপর এই নাম্বারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে। একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটি হচ্ছে প্লোরাল নাম্বার। অর্থাৎ একটি হচ্ছে সিঙ্গুলার মানে হচ্ছে তোমার এক বচন, আর প্লোরাল মানে হচ্ছে বহু বচন। হ্যাঁ, যা এখানে আমি সংজ্ঞাগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিয়েছি। এটি কিন্তু তোমাদের কি করতে হবে, লিখে বাড়ির কাজ জমা দিতে হবে এটা। দেখো, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, যে নাউন অথবা প্রনাউন দিয়ে একমাত্র ব্যক্তি, এক ব্যক্তি, এক প্রাণী, এক বস্তুকে বোঝায় তাকে বলে সিঙ্গুলার নাম্বার। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, বয়, আর একটা হচ্ছে গার্ল, বুক, ক্যাট। এগুলো হচ্ছে প্রত্যেকটি সিঙ্গুলার নাউন, প্রত্যেকটি নাউন। ঠিক আছে, সিঙ্গুলার নাউন। আচ্ছা, এরপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্লোরাল নাম্বার কাকে বলে, যে নাউন দ্বারা একের অধিক, একটির বেশি ব্যক্তি, প্রাণী বা বস্তু। এটা কিন্তু লিখাটা ভেঙে গেছে, এটা বাংলা এর যে লিখো এভাবে হবে, তোমরা শুদ্ধ করে লিখবা, তাই ওই যে লিখে ভেঙে গেছে। বস্তু বোঝায় তাকে প্লোরাল নাম্বার বলে। যেমন এখানে আমি কতগুলো শব্দ দিয়েছি, যে বয়, এস যোগ করলাম। আচ্ছা, তাহলে বলেছে বয়, আর একটা হচ্ছে গার্লস, এটা হচ্ছে বক্স, আর একটা হচ্ছে ক্যাটস। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী আমি বিশেষ করে এখানে যে নিয়মগুলো আছে তোমাদেরকে নিয়মগুলো বোঝাবো। নিয়মগুলা, এই যে আমরা কতগুলো নিয়ম দেখতে পাচ্ছি না, এই নিয়মগুলো আলোচনা করব। একটু ভালো করেই খেয়াল করবা। আমরা একটু আগে আমাদের প্রশ্নের মধ্যে বলেছিলাম যে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল কেমনে করব। যেমন এখানে একটা শব্দ ছিল লাইফ, লাইফ মানে হচ্ছে বাস করা। তো আমরা কি করেছিলাম, এটার সাথে এস যোগ করেছিলাম, মনে আছে? একটু আগে আমরা প্রশ্ন করার সময় এই যে লাইফ বলেছিলাম। এই যে এটা দেখো, 1 নম্বরে লেখা আছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করব। এই যে এস যোগ করে প্লোরাল করতে পারে। যেমন দেখো, এখানে লেখা আছে বয়, বয় মানে হচ্ছে বালক। আচ্ছা, এই শব্দর শেষে আমরা কি যোগ করলাম, এই যে এস যোগ করলাম, তার মানে এটা প্লোরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। মানে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে আমরা অ্যাস যোগ করে প্লোরাল করতে পারি। এই যে দেখো, প্রত্যেকটি শব্দ শেষে, ক্যাট মানে বিলাই, তাই না? বিলাই কে বলো, বিলাই? বিড়াল না, বিলাই বলো কে কে? যেমন একটা মজার কথা বলি তোমাদের মাঝখানে, একটু মজা করি।
যে এক সময় এই যে আজ থেকে 1 বছর আগে একটা বাচ্চা পড়াচ্ছিলাম, ছোট বাচ্চা, মানে থ্রিতে, মানে থ্রি না, নার্সারি কেজিতে পড়তে পারে। তা আমি তারে পড়াচ্ছি যে ডগ অর্থ কুকুর, মানে একজনকে পড়াচ্ছি। উনি বড় করে বড় বলতেছে। তখন উনি দূর থেকে প্রশ্ন করে, স্যার 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 কি সমস্যা? বলছে ডগ অর্থ কুকুর না, তাহলে কি কুত্তা? ও মা, ডগ অর্থ কুত্তা বলে, কুকুর না। তাহলে বিপদে পড়ে গেলাম। যে উনি দূর থেকে বলে, স্যার ডগ অর্থ কুকুর না, তাহলে কি হবে? বলছে কুত্তা। ও, ঠিক আছে, আমি শিখে নিলাম তোমার থেকে, ধন্যবাদ তোমাকে। এটা বলেছি এখন সমস্যা আছে। তো এই জন্য অনেক সময় ছোট বাচ্চা পড়াইতে গেলে বিপদে পড়ে যায়। এখন আমি যদি বিড়াল, অনেকে বলছে বিড়াল না, বিলাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে চাচ্ছি এখানে তোমাদের, এই যে দেখো ক্যাট মানে হচ্ছে বিড়াল, আমরা এস যোগ করলাম। ওই যে একজন বলেছে আমি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 1 নাম্বার নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করে প্লোরাল করব, ওকে। এবার 2 নাম্বার নিয়মে যাই। আমি বলি বিল্লু। ও বাপরে, বিল্লু, বিল্লু। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 2 নাম্বার নিয়ম দেখো, ঠিক আছে, ওকে ওকে। সময় চলে যাচ্ছে। এই যে দেখো 2 নাম্বার, 2 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি যদি কখনো কোনো একটা শব্দর শেষে এস থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, অথবা জেড থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, করি, সেক্ষেত্রে আমাকে এই শব্দর শেষে ইএস যোগ করতে হবে। একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, আমি একসাথে তোমাদেরকে ক্লিয়ার করি। হ্যাঁ, একটু 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 আমি একটা জিনিস আনতে বলে গিয়েছি, ব্ল্যাঙ্ক পেজ, এটা একটু নিয়ে নিই। 5 পিডিএফ, ব্ল্যাঙ্ক পেজ কই, ব্ল্যাঙ্ক পেজ কই, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, পেয়ে গেছি। ওকে। আচ্ছা দেখো, তোমাদের একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি, একটু সবাই দেখো, সবাই দেখো, এই যে দেখো এখানে, মানে আলাদা করে একটা পেজ নিয়ে তোমাদের বোঝাতে চাচ্ছি। মনে করো আমরা একটা সব বড় করে দিচ্ছি, একটু সবাই দেখো, সবার সুবিধার্থে এভাবে করে ব্ল্যাঙ্ক পেজে বোঝাচ্ছে, অনেকে বোঝে না তো এই জন্য। তোমাদের যে নিয়মটা বললাম, এই যে দেখো, BOSS, ঠিক আছে, বস। এই যে শব্দর শেষে ডাবল এইচ আছে, উচ্চারণটা হচ্ছে ক, মানে আমরা জানি কি, উচ্চারণটা যদি চ এর মতো হয় তখন আমরা কিন্তু ইএস যোগ করতে পারি। যেমন দেখো তো, তুমি যখন বস বলবা, বস। আচ্ছা, ঠিক আছে, দেখো, তাহলে বলছে বস আছে, আমরা যদি এখন সেটাকে যদি কি করতে যাই, সিঙ্গুলার থেকে প্লোরাল করতে যাই, তাহলে কেমন হয়? এই যে ডাবল এস দিব, এই শব্দের শেষে আমরা ইএস যোগ করব, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লোরাল রূপান্তর করার সময় আমরা এস যোগ করব বা ইএস যোগ করলাম। কেননা, যে তোমাদেরকে যে নিয়মটা বোঝাচ্ছি, এটার শেষে যদি, মানে কখনো কোনো একটা শব্দ যদি তোমার কি কি থাকে, এস থাকে, ডাবল এস থাকে, অথবা এস এইচ থাকে, অথবা সি এইচ থাকে, অথবা জেড থাকে, এক্স থাকে, এগুলোর উচ্চারণ যদি ক, এই যে চ বা দন্তের স্বর মতো হয়, চ, আর একটা হচ্ছে দন্ত স, যদি এমনটা হয় তখন আমরা ইএস যোগ করব। আর যদি ক এর মতো উচ্চারণ হয় তখন আমরা এস যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন দেখো একটা ব্যতিক্রম আছে, একটু বোঝাই দিচ্ছি, যেমন BRANCH, এটা হচ্ছে ব্রাঞ্চ, মানে সিএচ এর উচ্চারণটা হচ্ছে চ এর মতো হচ্ছে। আরেকটা দেখো স্টোমাক, STOMACH, স্টোমাক, এটা যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি, স্টোমাক ক এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্রাঞ্চ, শাখা, চ এর মতো উচ্চারিত হচ্ছে। যদি চ এর মতো উচ্চারিত হয় সেটার শেষে আমরা ইএস যোগ করব, যদি ক এর মতো উচ্চারিত হয় সেটার শেষে আমরা এস যোগ করব। তার মানে একটা হচ্ছে ব্রাঞ্চ, আর একটা হচ্ছে স্টোমাক, ক এর মতো উচ্চারিত হচ্ছে, আর একটা হচ্ছে চ এর মতো উচ্চারিত হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তীতে যাব। আচ্ছা, এবার 3 নাম্বারে দেখো, 3 নাম্বার এবং 3 নাম্বার নিয়মটা, 3 নাম্বার 4 নাম্বার নিয়মগুলো আমি তোমাদের ব্ল্যাঙ্ক পেজে বোঝাই দিই। এখানে বুঝলে একটু বাচ্চারা সবাই বুঝতে পারে। হ্যাঁ, এই জন্য একটু এখানে বোঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো।
আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা পরবর্তী যে নিয়ম দেখতে পাচ্ছি, কখনো কোনো একটা শব্দর শেষে যদি ও থাকে, দুটি ওয়ার্ড লিখতেছি, ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে গো, আর একটা হচ্ছে ব্যাম্বো। ব্যাম্বো মানে বাঁশ। আচ্ছা দেখো, ব্যাম্বো, ঠিক আছে, ও আছে। দেখুন এই শব্দর শেষে ও আছে, তার পূর্বে আছে জি। জি হচ্ছে কনসোনেন্ট। ইংরেজিতে মোট বর্ণ হচ্ছে 26টি, দুই ভাগে ভাগ করি, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, মোট 5টি। এই যে দেখো ও আছে, তার পূর্বে আছে কনসোনেন্ট, আমরা এই ক্ষেত্রে কি যোগ করব? ইএস যোগ করব। ঠিক আছে। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে যেমন ব্যাম্বো। ব্যাম্বো এখানে কি আছে? ও আছে, তারপর বা আরেকটি ও আছে, পাওয়েল। আমরা এটার শেষে এস যোগ করব। ঠিক আছে। আচ্ছা এরপরে যাচ্ছি, তাহলে 4 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি ওয়াই দ্বারা, ওয়াই দিয়ে। এটাও এখানে ব্ল্যাঙ্ক পেজে বোঝাই দিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজে যাই আমরা। এই যে দেখো এখানে যেটা তোমাদেরকে বলছিলাম, ওয়াই দিয়ে, ওয়াই দিয়ে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু সবাই দেখো। আচ্ছা, ওয়াই দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটা শব্দ লিখব। একটা হচ্ছে বয়, আরেকটা হচ্ছে, আরেকটা কি দিব? বয়, আরেকটা হচ্ছে মনে করো স্টোরি। ভালো করে খেয়াল করবা, স্টোরি, স্টোরি, ঠিক আছে। তো বয় যেহেতু আছে, এখন এই শব্দর শেষে আছে ওয়াই, তার পূর্বে আছে ও, এটা হচ্ছে তোমার ভাওয়েল। যদি কখনো কোনো একটা শব্দর শেষে ওয়াই থাকে, তার পূর্বে ভাওয়েল থাকে, আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করার সময় একটি এস যোগ করব। যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, আমরা কি করব? এইখানে আর দিব। আর দেওয়ার পর এই ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করব। ভালো করে খেয়াল করবা। তারপরে আমরা কি যোগ করব? ইএস। আশা করি আমরা বুঝতে পেরেছি, সিঙ্গুলার থেকে প্লোরাল করলাম। এরপর পরবর্তী যে আরেকটা নিয়ম আছে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার চলে গেছে, তার মানে তোমাদের আমি 1 থেকে 5 পর্যন্ত নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা আমাদের বাড়ির কাজ জিজ্ঞেস করব। এখন আমি সবাইকে, আল্লাহ অনেকে চলে যাচ্ছে ক্লাস থেকে, ফন্নাসুর, এখন এর পরে যারা চলে যাবে আমি মনে করব ফন্নাসুর। ঠিক আছে, যার কাছে প্রশ্ন করব সেই উত্তর দিবে, সেই উত্তর দিবে, যার কাছে প্রশ্ন ওকে স্যার। করব সেই উত্তর দিবে। ঠিক আছে, যার কাছে প্রশ্ন করব সে উত্তর দিবে, বাকিরা কেউ কথা বলবে না, কথা বলবে না। ওকে, একজনের কাছে প্রশ্নে যাচ্ছি, কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে? এই যে একজনকে পেয়ে আছি আমি। আয়েশা, কেমন আছো তুমি? ঠিক আছে, তোমার সাউন্ড অন করো। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, ওকে, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, এই যে স্লাইডে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা তোমাদের বই দেখা যাচ্ছে, বইয়ের মধ্যে লেখা আছে যে, এই যে শুরু করেছে, শুরু করেছে খেলা শুরু স্যার করেছে, সাউন্ড এই কারণে হচ্ছে। আমি কথা বলতে দিই না। এই অফ করো। এই যে আবার 32 আসছে, আমি কি কথা বলতে বলছি? আমি যার কাছে প্রশ্ন করছি সে উত্তর দিবে, আমি তা আগেই বলেছি। দেখো, ওকে, কথা বলো না কেউ, প্লিজ কথা বলো না। আচ্ছা, আয়েশা, রোল নাম্বার 10, একটু আমাকে বলো তো। স্যার ওই আমার দেখতে পাচ্ছি স্টুডেন্টস, উই আর ফাইন, এই ফাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। কেন বলো তো, এটা বলতে পারবা কেন? আমি তো শিখ। কারণ এটা দোষ গুণ বোঝাচ্ছে, ভালো খারাপ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। আচ্ছা বলো তো, এই ফাইন দিয়ে একটা তুমি কি করো, একটা সমার্থক শব্দ বলো ফাইন থেকে। সমার্থক শব্দ।
ওয়েল, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা বলো তো, যে আমরা দেখতে পাচ্ছি আই এম ফাইন ঠো, এটার বাংলা অর্থ কি হয়? আমিও ভালো আছি। তুমি কি আসলেই ভালো আছো? তাও ঠিক আছে, আচ্ছা বলো তো, এই যেখানে বলেছে যে নাসিমা বেগমের জায়গায় তোমার নাম বসিয়ে পুরো বাক্যটার অর্থ বলো তো। টিচার, আই এম ফাইন টু, ওই বাক্যটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে আই এম ফাইন টু এরপরে যে লাইন আছে, ওই লাইনের মধ্যে নাসিমা বেগমের নামের জায়গায় তোমার নাম বসাও। তোমার নাম বসিয়ে পুরো বাক্যটা বলে বাংলা করো। আয়েশা আয়াত, ইয়োর ইংলিশ টিচার। বাংলা অর্থ বলো। ওয়েলকাম। আমি আমার আমার নাম আয়েশা আয়াত। আমি তোমাদের ইংরেজি শিক্ষক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অফ করো। আচ্ছা, এই যে 33, 32 মানে 32 নাম্বার, আপনি কি এটা অফ করতে পারেন না? একটু অফ করুন, আমি যার কাছে প্রশ্ন করি সেই তো উত্তর দিবে। এখন অফ করছেন না আপনি। অফ করতে না পারলে একটু চুপই যান, চুপ করুন। আর সমস্যা হচ্ছে তো, আপনার কারণে তো আরেকজনের প্রবলেম হচ্ছে। এরপরে যাব মার্জানা। মার্জানা, শুনতে পাচ্ছ? Yes, Assalamualaikum salam. ওকে, Yes, সাউন্ড হয়তো সমস্যা করতেছে। আমি তোমার কথাগুলো শুনতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। স্যার কথা বলো। স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তোমার কথাও এতক্ষণ পরে আমি ক্লিয়ার ক্লিয়ার পেলাম। ওকে, আচ্ছা, এখন তুমি বলো আমাকে, এইখান থেকে আমি একটা যে পেচেস আমরা দেখতে পাচ্ছি, এই পেচেস থেকে তুমি আমাকে বলবা যে একদম নিচের লাইন, আমি একটা আন্ডারলাইন করেছি, থ্যাংক ইউ, লেটস ইন্ট্রোডিউস ওয়ান আনাদার টুডে, এটার বাংলা অর্থ কি হতে পারে? থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। চলো আমরা আজকে আহ, পরিচয় লাভ করি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বলো, ইন্ট্রোডিউস, এটার একটু সমার্থক শব্দ বলো তো, মানে সিনোনিম যেটা বলি আমরা। ইন্ট্রোডিউস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, তোমাকে অনেক সময় দিলাম, হয়তো পারবে না। আচ্ছা বলো, এটি কোন পার্টস অফ স্পিচ হবে বলো। এটা মার্জানা, শুনতে ভার্ব। পাচ্ছ আমাকে? ভার্ব। জি স্যার, ভার্ব হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি। এই যে একটু আগে বলেছে ফাইন, ফাইন শব্দের বাংলা অর্থ কি? ভালো আছি। ভালো আছি হবে? বাংলা না? আচ্ছা হ্যাঁ। বল। আচ্ছা, এই ফাইন এর অন্য একটা শব্দ বলো তো, মানে আমি ভালো আছি বা ভালো, এটা ওয়েল। অন্য একটা শব্দ বলো ফাইন ছাড়া। ওয়েল, আই এম ওয়েল। থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, হাউ আর ইউ টিচার, এটার বাংলা অর্থ কি হয়? আপনি কেমন আছেন শিক্ষক? আচ্ছা, এরপর নিচে যাচ্ছে আমরা, উই আর হ্যাপি টু সি ইউ, বাংলা অর্থ কি হয়? আমরা খুশি তো আপনাকে দেখে। আচ্ছা, আমরা খুশি আপনাকে দেখে নাকি আপনাকে দেখে আমরা খুশি, কোনটা? আপনাকে দেখে আমরা খুশি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, সি অর্থ কি? জি স্যার। সি, দেখা। দেখা। আচ্ছা, হ্যাপি অর্থ কি? হ্যাপি অর্থ খুশি হওয়া। আচ্ছা, এটি কোন পার্টস অফ স্পিচ হতে পারে? হ্যাপি। কোন পার্টস অফ? এইটা হচ্ছে
আচ্ছা, হুম, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। আমরা এবার একটু তুমি অফ করো। এবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে যাই, দেখি আর কেউ পড়া শিখছে কিনা। আচ্ছা, তাইলে কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? কে প্রশ্ন উত্তর দিতে পারবা? দেখি হাত ওঠাও। আচ্ছা, লুৎফা রহমান, লুৎফা আক্তার, যে তুমি একটু তোমার সাউন্ড অন করো। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তুমি বলো। এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমি, আমার স্লাইডে দেখো। লেখা আছে, আই লাইক টু মেক কাইট। বলো তো, এখানে লাইক অর্থ কি? পছন্দ। লাইক অর্থ পছন্দ না? আচ্ছা, বলো তো মেক অর্থ কি? মেক। তৈরি করা। আচ্ছা, আমি যদি বলি আমি একটি খেলনা বা কাইটস বা অন্য কিছু, বা আমি একটা কলম তৈরি করি, ইংরেজি কি হবে? আই লাইক টু মেক কাইটস। না, 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 না। এটার বাংলা অর্থ হচ্ছে আই লাইক টু মেক কাইটস। বাংলা অর্থ কি জানো? আমি, মানে বলছে গুড়ি তৈরি করতে পছন্দ করি বা ভালোবাসি। আমি বলেছি বাংলাতে আমি একটি গুড়ি তৈরি করি, পছন্দ করি বলি নেই। আই মেক ওয়াচ। আচ্ছা, আয়ের জায়গায় যদি হি দিলে তখন বাক্যটা কেমন হয়? হি মেক ওয়াচ। হি মেক হবে? মেক্স। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তুমি অফ করো এবার। আচ্ছা, আব্দুল্লাহ আল আরাফ, লাল গেঞ্জি, রোল নাম্বার 21। তোমার সাউন্ডটা অন করো। আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলো। আমার নাম আব্দুল্লাহ আল আরাফ, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, সেটা ইংরেজিতে বলো। My name is Abdullah Al Araf. I did I study in a class 4. আবার আবার রিপিট। I am my name is Abdullah Al Araf. I study in a class 4. আচ্ছা, ওইখানে কি স্টাডি হবে নাকি রিড হবে, কোনটা হতে পারে? এখানে ভাষাগত একটু ঝামেলা আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ যতটুকু বলেছো। আচ্ছা, বলো তো, এখানে আমার ভিডিওতে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, উপরে দেখো, যে এখানে লেখা আছে যে স্টুডেন্টস একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা। স্টুডেন্টস একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে, দেখা যায়। বলো তো, এই স্টুডেন্ট শব্দের বাংলা অর্থ কি? ছাত্র। শিক্ষার্থী। আচ্ছা, একটা সমার্থক শব্দ বলো। লার্নার। আবার। লার্নার। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। একজনে বলেছে স্যার আমাকে প্রশ্ন করুন। আচ্ছা, আমাকে, ওকে, তুমি অফ করো। আরেকজনের কাছে যাচ্ছি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। 8টা বেজে 55 হয়ে গেছে। 9টায় আবার পঞ্চম শ্রেণী ক্লাস আছে। একজন বলেছে স্যামসাং, স্যামসাং কই? স্যামসাং, স্যামসাং তো খুঁজেই পাচ্ছি না। স্যামসাং নাম, হাত ওটাও দেখি। মানে নাম দিয়েছে স্যামসাং, ওখানে কমেন্টস করেছে স্যার আই ওয়ান্ট টু সি এন, স্যার আমি। আচ্ছা, রুফাইদা, রুফাইদা ওনাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, স্যামসাং কি উনি ভিডিও অফ করেছে? প্রশ্ন করবো না। রুফাইদার কাছে যাচ্ছি, অন করো কুইক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আগে আব্দুল্লাহ আল আরাফ বলেছে লার্নার, এটি কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? নাউন। কেন? এটা হচ্ছে উম, এটা একটা
এই যে করব? আচ্ছা বোঝাচ্ছে লার্নার মানে শিক্ষার্থী তাই না? শব্দর শেষে যদি কখনো ই আর থাকে সেটি অবশ্যই নাউন হবে, মনে রেখিও। লার্ন এটা হচ্ছে ভার্ব, ই আর লার্নার তাহলে শিক্ষার্থী, এটি নাউন হয়ে গেল। ঠিক আছে, উত্তরটা আমি দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, আচ্ছা লার্নার একটা বিপরীত শব্দ বলো। লার্নার টিচার। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ তোমাকে। এবার আমরা পরবর্তী, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, সময় একটু কম দিচ্ছি কারণ, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখতে পাচ্ছি রোল নাম্বার 11, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই। রোল নাম্বার 11 কই? আচ্ছা পাইছি, তোমার ভিডিও অন করো আগে, আমি কি তোমাকে দেখতে চাই। ঠিক আছে, রোল নাম্বার 11, জি স্যার। তোমাকে দেখছি না, একটু মোবাইলটা সুন্দর করে ধরো। তাসনিয়া, হ্যাঁ আমি প্রতি ক্লাসে তোমাকে খুঁজি, তোমার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ো নাকি? নো স্যার। তাসনিয়া আমাকে শুনতে পাচ্ছ? স্যার আমি বাংলা মিডিয়ামে পড়ি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না আমি একটু তোমার ইংরেজিতে একটু ভালো দেখতেছি তো এই জন্য একটু কি করতে চাচ্ছি জিজ্ঞেস করলাম। আর আমার এখানে অনেকে বাংলা মিডিয়ামে পড়ে, আমাকে অনেকে ইংরেজিতে আমার সাথে কথা হয় অনেক সময়, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। ওকে, আচ্ছা তুমি বলো, আজকে আমাকে বলো যে একটু, এই যে একটু আগে রুফাইদা প্রশ্ন আমাকে উত্তর দিয়েছে, টিচার, হ্যাঁ এটার বাংলা অর্থ কি? শিক্ষক। এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? নাউন। নাউন কেন? এটা একটা নাম বোঝাচ্ছে। ও আচ্ছা, নাম বোঝাচ্ছে তাই। আচ্ছা বলো তো, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, এই যে দেখো একটা আমি পেচেস থেকে দেখাচ্ছি, পেচেস থেকে এখানে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটু উপরে নিয়ে যায়। এই যে দেখো তো, এই পেচেস একটা সংক্ষিপ্ত আকারে ওয়ার্ড দিয়েছে, আই অ্যাপোস্ট্রফি এম। হ্যাঁ, আচ্ছা বলো তো এই শব্দটার পূর্ণরূপ কি? আই এম। আই এম। আচ্ছা বলো তো, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, হ্যাপি। এই হ্যাপি শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা একটা দোষ গুণের মধ্যে পড়েছে। আচ্ছা, আরেকটা শব্দ বলো, এই যে ইন্ট্রোডিউস, এটা শব্দের বাংলা অর্থ কি? পরিচয় করানো। পরিচয় করানো নাকি? আচ্ছা এটি কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো? ভার্ব। ভার্ব কেন? কারণ এটা একটা কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা আমি চাইলে কি নাউন বলতে পারবো? আ- আর বলে নো না। স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা ক্লাস চলে যাব এখন, 9টা বাজতে 1 মিনিট। তো তোমাদের যে বাড়ি কাজগুলো দিয়েছি এই বাড়ি কাজগুলো একটু তোমরা সবাই লিখে পোস্ট করবা, ওকে? থ্যাংক ইউ সো ওকে মাচ, স্যার। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।